এক কথায় যদি কাজল রেখাকে নিয়ে কিছু বলতে বলি বা যদি জিজ্ঞেস করি দর্শকরা কেন যাবেন সিনেমা হলে কাজল রেখা দেখতে, আপনি কি বলবেন? একটা রূপকথা দেখতে যাবে বাংলার সিনেমা হলে বসে। আমরা তো অনেক মারামারি কাটাকাটি বিভিন্ন জনরার ছবি দেখি, তো আমরা একটা বাংলার রূপকথা দেখি এবং এই রূপকথা দেখবার জন্যই আসলে সপরিবারে কাজল রেখা গেলে ছোটরাও আনন্দ পাবে, বয়স্করাও আনন্দ পাবে, আবার যারা মাঝারি বয়সের মাঝবয়সী তরুণ তরুণী সবাই আনন্দ পাবে। রূপকথা বাংলা রূপকথা দেখাই যায়। একদম ভিন্ন ধর্মী একটি সিনেমা। একই প্রশ্ন যদি আপুর কাছে থাকে কি বলবেন? কাজল রেখা একদম অন্যরকম একটি সিনেমা, এরকম আগে পরে আসলে বাংলাদেশে দেখা যায়নি। রূপকথার গল্প মানে ইন্টারেস্টিং লাগে মানুষের কাছে শুনতে, রূপকথা মানে অন্য কিছু আমাদের কাছে। আর এত মানে সুন্দর সুন্দর গান, মিউজিক্যাল ফিল্মও বলা যেতে পারে, মানে প্রচুর গান আছে, মানুষের ভালো লাগবে, নতুনত্ব মানুষ পাবে আমাদের কাজটির মাধ্যমে। তো আমার এতটুকুই বলবো যে সপরিবারে অবশ্যই আমাদের কাজল রেখা দেখতে যাবেন, ভালো লাগবে আপনাদের। আমি তো আজকেই যাব দেখতে। আচ্ছা, ভাইয়ের কাছে আসি যে মন্দিরাকে নিয়ে তো অনেক কথা শুনলাম, এবার অন্যান্য আর্টিস্ট যারা কাজ করেছেন তাদের কথা যদি জানতে চাই, তাদের অ্যাক্টিং। রাজের সাথে তো আপনার এর আগেও অনেক কাজ করা হয়েছে, তো তাদের নিয়ে যদি বলতে বলি। রাজ হচ্ছে যে আমি বলবো যে অন্যতম ভার্সেটাইল অ্যাক্টর, যে ও এই পর্যন্ত যে কটা চরিত্র করেছে, যদি আমি 5টা-6টা সিনেমাও দেখতে থাকি, যে প্রত্যেকটা ক্যারেক্টার ডিফারেন্ট এবং ও খুব সহজে ওই চরিত্রের সাথে মিশে যায় এবং এইটা ঠিক শুটিংয়ের সময় টের পাওয়া যায় না। শুটিংটা ও যখন চলে তখন খুব বেশি টের পাওয়া যায় না, কিন্তু হচ্ছে এটা মনে হয়। কিন্তু আমরা যখন এডিট করে একটা কমপ্লিট ক্যারেক্টার দেখতে পাই তখন দেখি যে হ্যাঁ, ওর রোলটা প্রপারলি ক্যারি করতে পারে। এটা যে কোনো একটা বড় অ্যাক্টরের বড় গুণ আর কি। তো দেন সেই সমস্ত সম্ভাবনা ওর আছে। এখন ভবিষ্যতে ও যদি ঠিকঠাক মাথাটা ঠান্ডা থাকে, ঠিক আছে, এবং ও ডেডিকেশন, ও খুবই ডেডিকেটেড অ্যাক্টর, ঠিক আছে, মানে অন্য কোনো ঝামেলা না হয়, যদি ও যদি সুস্থ সবল থাকে, তাহলে আমি বলবো যে বাংলা সিনেমা একটা বড় আর্টিস্ট পেল। আর মিথিলার কথা বলবো, ও একটা সহজাত অভিনেত্রী এবং অভিজ্ঞ অভিনেত্রী। আমি বলবো ও মানে কঙ্কন দাসী চরিত্র, ওকে আমি যখন স্ক্রিপ্টটা পড়ে শোনাই যে সময়ে, ও কঙ্কন দাসীটা বেছে নিয়েছে। কেউ তো নেগেটিভ রোল বেছে নেয় না, ও বলতেই পারতো যে না ভাই আমি কাজল রেখা করবো, এইটাও একদমই বলে নাই যে ও বেছে। আমি এমনি বললাম, ও একটা গেম আর কি, যে কোনটা তুমি আসলে করবা। ও বললো যে আমি কঙ্কন দাসী আমার বেশি পছন্দ হয়েছে, এবং এই পছন্দটা ও অনেক সুন্দরভাবে স্ক্রিনে ফুটিয়ে তুলেছে। আর সাদিয়া আয়মানের কথা বলবো, ও কাজল রেখা করার আগে অ্যাক্টিং করে নাই, ও মডেলিং করেছে টুকটাক। তো ওকে যখন আমার কাস্টিং ডাইরেক্টর এনে দিল, তো আমি দেখলাম যে ওর আদল এবং ভঙ্গি মন্দিরের সাথে মিল আছে। তখন মন্দিরে অলরেডি কাস্টিং হয়ে গেছে এবং ওর ছোটবেলা খুঁজতেছিলাম আমরা। তো দেন ও খুব সুন্দরভাবে ওর জায়গাটুকেও প্লে করেছে। ইরেশ তো বড় অ্যাক্টর, সবসময় আমি বলি ও হয়তো আনফরচুনেট যে ওর উপযুক্ত রোলও পায় না। আর এই সিনেমায় ও যে ভূমিকা অভিনয় করেছে, যেই ভঙ্গিতে অভিনয় করেছে, এটা একদমই মানে দর্শকই বলবে আসলে, আমি আর কি বলবো, আমার পছন্দ। আর অন্যান্য যারা অনেকেই আছে অভিনয় করেছে, যারা যারা করেছে, পাভেল, ও তো আসলে আমাদের দেশের অন্যতম বড় অ্যাক্টরদের একজন। যে তো পাভেলকেও আমরা এই কাজল রেখায় নানা চরিত্রে দেখতে পাবো, শুধু একটা চরিত্রে অনেক কটা চরিত্রে ও এসে হাজির হবে এবং প্রত্যেকটা চরিত্র খুব সুন্দর সীমারেখা টেনেও আলাদা করতে পেরেছে। মানে এটা একটা বড় অ্যাক্টরের লক্ষণ আর কি। এই বলবো যে ইটস এ ফাইন, মানে অ্যাক্টিংয়ের দিক থেকে, গানের দিক থেকে, তারপরে ওর সবকিছু মিলে এটা একটা ভালো প্যাকেজ। আমরা তো সিনেমাটি দেখবোই, এখন আর বেশি কিছু না বলি। একদম।